গজানন গণপতির চরণে প্রণাম জানিয়ে ও সকলের মঙ্গল কামনা করে আমি অন্নপূর্ণা আজ পুরাণের এক বিচিত্র ও অদ্ভুত কাহিনী শোনাতে চলেছি। আমরা সকলেই জানি দেবাদিদেব ভগবান শঙ্কর বড়ই অল্পে সন্তুষ্ট। যুগ যুগ ধরে তার ভক্তবৃন্দ শুধুমাত্র তার নাম স্মরণ মনন ও ভক্তিরসে তাকে তুষ্ট করে বহু অসাধ্য সাধন করেছেন। পুরাকালের কাহিনীতে আমরা দেখেছি দুর্ধর্ষ অসুরেরা দেবাদিদেবের তপস্যা করে তাকে তুষ্ট করে বিধ্বংসী সমস্ত বর প্রাপ্ত হয়েছেন। বৃকাসুর ছিল শকুনি নামক অসুরের পুত্র। দুষ্টবুদ্ধি বৃকাসুরের একদিন দেবর্ষি নারদের সঙ্গে পথে দেখা হলো। সে দেবর্ষির কাছে জানতে চাইল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কোন দেবতাকে প্রসন্ন করা সহজ। দেবর্ষি তাকে জানালেন, হে অসুররাজ, তুমি দেবাদিদেব গিরিশের আরাধনা করো, ওই পথে সিদ্ধি লাভ করা সহজ। তিনি বড় অল্পে তুষ্ট আর অল্পে রুষ্ট। রাবণ ও বানাসুর অসহায় অবস্থায় কেবলমাত্র ভগবান শঙ্করের স্তব স্তুতি করেছিলেন। তাতেই তিনি প্রসন্ন হয়ে তাদের অতুলনীয় ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই কথা সকলেরই জানা যে ভগবান শঙ্করের বরে শক্তিমান হয়ে রাবণ কৈলাস উৎপাটন করেন, আর বৃকাসুর সেই তাকে পুর রক্ষক নিযুক্ত করে সংকটে ফেলেছিলেন। দেবর্ষি নারদের কাছে উপদেশ লাভ করে বৃকাসুর কেদার তীর্থে গমন করল এবং অগ্নিকে ভগবান শঙ্করের মুখ জ্ঞানে যজ্ঞ করতে শুরু করল। সে নিজ দেহের মাংস কেটে কেটে আহুতি দিতে লাগলো আর সঙ্গে সঙ্গে তার স্তব স্তুতি করতে লাগলো। এইভাবে 6 দিন উপাসনা করেও তার ভগবান শঙ্করের দর্শন লাভ হলো না। সে তখন 7ম দিবসে কেদার তীর্থে অবগাহন করে নিজ সিক্ত কেশযুক্ত মস্তক ছেদন করতে উদ্যত হলো। জগতে যখন কেউ দুঃখে আত্মহত্যা করতে উদ্যত হয় তখন সকলেই করুণা করে তাকে সেই কার্য থেকে বিরত করে থাকে। বৃকাসুরের ক্ষেত্রে সেই একই ব্যাপার হলো। পরম দয়ালু ভগবান শঙ্কর আত্মহত্যার আগেই অগ্নিকুণ্ড থেকে অগ্নিদেব সম আবির্ভূত হলেন আর বৃকাসুরের হাত ধরে আত্মহত্যা থেকে তাকে বিরত করলেন। তার স্পর্শ লাভ করে বৃকাসুর পুনরায় আগের মতো পূর্ণ দেহ লাভ করল। তখন ভগবান শঙ্কর বৃকাসুরকে বললেন, হে প্রিয় বৃকাসুর, যথেষ্ট হয়েছে, এবার বিরত হও। আমি তোমাকে বর দান করতে প্রস্তুত। তুমি আমার কাছে কি বর চাও চেয়ে নাও। তোমার দেহকে এত উৎপীড়ন করবার প্রয়োজন ছিল না। আমি তো শরণাগত ভক্তদের অর্পণ করা জলেই সন্তুষ্ট হয়ে থাকি। ভগবান শঙ্করের কাছে সেই পাপিষ্ঠ বৃকাসুর এক ভয়াবহ বর প্রার্থনা করে বসল। সে বলল, আমি যার মাথার উপর হাত রাখবো তার যেন সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তার এই প্রার্থনা শুনে ভগবান শঙ্করও দুর্মনা হয়ে পড়লেন। তিনি অল্প কিছুক্ষণ পরে হেসে তথাস্তু বলে চলে গেলেন। এইরূপ বরদান করে তিনি যেন সর্পকে অমৃত প্রদান করে দিলেন। বর লাভ করেই বৃকাসুর এবার নিজ মূর্তি ধারণ করল। তার মনে দেবী পার্বতীকে হরণ করবার তীব্র লালসা জাগল। সে বরের সামর্থ্য পরীক্ষা করবার নিমিত্ত ভগবান মহাদেবের মস্তকেই নিজের হাত স্থাপন করতে উদ্যত হল। এইবার নিজ প্রদত্ত বর ভগবান শঙ্করকে শঙ্কিত করে তুলল। তিনি পলায়ন করে বাঁচতে চাইলেন, কিন্তু বৃকাসুর তার পশ্চাৎ ধাবন করল।
স্বর্গ, পৃথিবী ও দিগন্ত পার করে ভগবান শঙ্কর বৃকাসুর থেকে নিষ্কৃতি পেলেন না। এই পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করবার পথ না জানা থাকায় অন্যান্য দেবতাগণ সাহায্য করতেও এগিয়ে এলেন না। শেষে তিনি প্রকৃতিমণ্ডলের অন্ধকারের অতীত দীপ্তিশালী বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলেন। সেই বৈকুণ্ঠে স্বয়ং ভগবান নারায়ণ অবস্থান করেন, যিনি সর্বত্যাগী সাধুদের পরম গতি ও সমগ্র জগৎকে অভয় প্রদান করে শান্তভাবে বিরাজমান থাকেন। তিনি দেখলেন যে ভগবান শঙ্কর ভয়ানক সংকটে রয়েছেন। তিনি তখন নিজ যোগ মায়া অবলম্বন করে ব্রহ্মচারী রূপ ধরে ধীরে ধীরে বৃকাসুরের দিকে অগ্রসর হলেন। বৃকাসুর দেখল যে এক ব্রহ্মচারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। ব্রহ্মচারী বেশধারী শ্রী ভগবান মুঞ্জ মেখলা, কৃষ্ণাজিন, দণ্ড ও রুদ্রাক্ষমালা ধারণ করেছিলেন। তার অঙ্গ থেকে প্রজ্বলিত অগ্নি সমজ্যোতি নির্গত হচ্ছিল। তিনি হস্তে কুশ ধারণ করেছিলেন। বৃকাসুর ব্রহ্মচারীকে দেখে সবিনয়ে প্রণাম নিবেদন করল। ব্রহ্মচারী শান্ত স্বরে বললেন, হে শকুনি নন্দন বৃকাসুর, আপনাকে ভয়ানক পরিশ্রান্ত মনে হচ্ছে। বহু দূর থেকে আসছেন নাকি? বোধহয় আপনার একটু বিশ্রামের প্রয়োজন। দেহকে কষ্ট দিচ্ছেন কেন? দেহেরই দ্বারা তো সমস্ত কামনার পূর্তি হয়ে থাকে। আপনি তো এখন সব দিক দিয়েই সমর্থ। যদি আপত্তি না থাকে তাহলে আমাকে বলুন, কারণ জগতে তো বহু কার্য পরামর্শ করে আরো ভালোভাবে করা সম্ভব হয়ে থাকে। শ্রী ভগবানের মধুময় কথা শুনে বৃকাসুর কিছুক্ষণ বিশ্রাম করে নিল। অতঃপর সে যথাক্রমে তপস্যা, বরলাভ ও ভগবান শঙ্করকে তাড়া করবার কথা সবই বলে দিল। শ্রী ভগবান তো সর্বজ্ঞ, তবুও বৃকাসুরের মুখ থেকে কথা শুনে তাকে পরামর্শ দান করলেন। ব্রহ্মচারী বললেন, ও এই কথা, তাহলে বলি শোনো। আমরা কিন্তু ভগবান শঙ্করের কথা আদৌ বিশ্বাস করি না। আপনি তো জানেন, এই রুদ্রদেব তো দক্ষ প্রজাপতির অভিশাপে পৈশাচ ভাব প্রাপ্ত হয়ে এখন প্রেত ও পিশাচ সকলের রাজা হয়ে বসে আছেন। হে দানবরাজ, আপনি তো এত মহান ও শক্তিশালী হয়েও এই রকম বর দেওয়ার ক্ষমতা আদির উপর বিশ্বাস ধারণ করেন। আপনার যদি রুদ্রদেবের উপর জগৎগুরু জ্ঞান এখনো থাকে আর তার কথার উপর বিশ্বাস এখনো থাকে, তাহলে তা কেমন সত্য তা নিজের মাথার উপর হাত রেখে নিজেই দেখে নিন। তারপর না হয় সেই মিথ্যাবাদীকে তার যোগ্য শাস্তি প্রদান করা যাবে, তাকে বরং তখন বধ করবেন। শ্রী ভগবান বিষ্ণুর কথা শুনে বৃকাসুর মোহিত হয়ে পড়েছিল। অদ্ভুত ও সুমিষ্ট কথা শুনে তার ক্ষণিক বুদ্ধি বৈকল্য হলো। সে বরের অক্ষমতা প্রমাণ করবার জন্য নিজের মস্তকের উপর হাত রাখল। মস্তকের উপর হস্ত স্থাপনের সঙ্গে সঙ্গেই তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং বৃকাসুর বজ্রাহতের ন্যায় ভূতলে পতিত হলো। এইভাবে পাপিষ্ঠ বৃকাসুর নিহত হলে দেবগণ, পিতৃগণ ও গন্ধর্বগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আকাশ বাতাসে জয়ধ্বনি হতে লাগলো ও সঙ্গে সঙ্গে নমো নমো, সাধু সাধু রব শোনা গেল।
ভগবান শঙ্কর এইভাবে এক ভয়ানক সংকট থেকে মুক্তি লাভ করলেন। তখন ভগবান পুরুষোত্তম মহাদেবের স্তুতি করলেন। ভগবান তখন বললেন, হে দেবাদিদেব মহাদেব, এই দুষ্ট নিজের পাপেই ধ্বংস হলো। হে পরমেশ্বর, জগতে মহাপুরুষের নিকট অপরাধ করে কারো কখনো মঙ্গল হয় না। আর আপনি তো স্বয়ং জগৎগুরু বিশ্বেশ্বর, আপনার নিকট অপরাধ করে কুশলে থাকা তো আদৌ সম্ভব নয়। জয় বিশ্বপিতা রঘুনাথ জিউ, জয় বিশ্বপিতা পঞ্চানন জিউ।